Thank you so much, Shogit. যাক, এবার তো আর কোনো বাধা নেই সঙ্গীত। তুমি নিজে মত দিয়েছ কেদার রায় এত খুশি হয়েছেন এই খবরটায়। তোমার আর আর্যার বিয়ে উনি নিজে দাঁড়িয়ে থেকে দেবেন। বিলিভ মি সঙ্গীত, আমি নিজেও বড্ড খুশি হয়েছি। আমার ভালো লেগেছে যে অবশেষে তুমি ওই যমুনার মতো মেয়েকে ভুলে আর্যার মতো একটা মেয়েকে আপন করে নিতে পারছো। এক সেকেন্ড, তুমি কে বলো তো? না মানে এটা তো আমাদের পারিবারিক ব্যাপার, তোমার তো ইন্টারফেয়ার করার কোনো প্রয়োজন নেই। কেন বলছো এত কথা? তোমাদের পরিবারের হয়ে তো আমি আসিনি গীত। কি হলো আঙ্কেল, বলুন। হ্যাঁ, ও তো আমাদের পরিবারের হয়ে এসেছে। ও আমাদের মেয়ের মতো, বলতে পারো মেয়ে। আমাদের মেয়ের বিয়ের পাকা কথা বলতে এসেছে। আপনারা একদম চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আশীর্বাদ করে ওদের দুজনের 4 হাত এক করে দেওয়া হবে। আর পুরো বিয়েটা তুলে দেওয়ার জন্য তো জ্যোতি আছেন। কি ম্যাডাম জ্যোতি সেন, আপনি হাতে হাতে বিয়েটা তুলে দেবেন তো? না মানে আর্যা আর সঙ্গীতের হাতে হাতে 4 হাত এক করে দেবেন তো? কি হলো বলুন। দেব, নিশ্চয়ই দেব, তবে দেখবেন তার আগেই আবার ওর হাতে হাত করা না পড়ে যায়। তুমি কি বলতে চাইছো? কি বলতে চাইছি বোঝাটা কিন্তু খুব সহজ, অনেকটা জলের মতন, খুব সহজ, খুব ইজি বোঝাটা। যমুনাটা কি মারা গেছে, পুলিশি তদন্ত হচ্ছে, পুলিশ যমুনাটাকে খুনিকে খুঁজছে, আর এবারে সবাই যমুনাটাকে খুনিকে ভুলেই গেছে। যমুনাটাকে যে মারা গেছে সেটাই ভুলে গেছে। অদ্ভুত না? একদম ভুলেই গেছে, বেমালুম ভুলে গেছে, বা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আড়াল করার চেষ্টা করছে, অথবা সকলের চোখে ধুলো দিয়ে এটা বোঝানোর চেষ্টা করছে যে যমুনাটা কি বলে বাড়িতে কেউ ছিলই না, তাই তো? কিন্তু আমি তো বলবো না, না আমি তো বলবো না, আমি তো কিছুতেই বলবো না। আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের খুনের প্রতিবাদ করবো, করবই। একাধারে যেমন বিয়ের সব কাজ করবো, তেমনি অন্যদিকে খোঁজ চালাবো। কিসের খোঁজ? কিসের খোঁজ মানে? যমুনা ডাকির খুনির খোঁজ। একটা মেয়েকে মাথায় আঘাত করে জলে চুবিয়ে মারা হলো, তার খোঁজ চালাবো। ইয়েস, আই এম উইথ ইউ। হ্যাঁ, আমিও আপনার সাথে আছি। আচ্ছা, এইসব কথা আসছে কোথা থেকে? এইসব খুনোখুনির কথা আসছে কেন? মশাই কি কথা আপনি জানেন না? যমুনাকে খুন করা হয়েছে, মাথায় আঘাত করে জলে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে, জানেন না আপনি? ওর ডেড বডি তো এবারে অনেকেই মর্গে দেখতে গেছিলেন, তা জানি। আমি সঙ্গীত বাবার মুখে শুনেছি সে ডেড বডি দেখে নাকি অনুরাধা রায় মানে যমুনার শাশুড়ি মা মানসিক ভারসাম্য হারিয়েছেন। অথচ উনি ছাড়া পরিবারের সবাই ভুলে গেলেন যে বাড়িতে একটা বউ ছিল, সে মারা গেছে। এমনকি কাল রাতে সঙ্গীত রায়ও ভুলে গেলেন। গ্রেট। কথায় বলে ভাগ্যবানের বৌমত। কংগ্রাচুলেশন মিস্টার সঙ্গীত রায়। ক্ষমা করবেন ছোট করতে পারো, এই অভিনয়টুকু আমাকে করতেই হচ্ছে। আমি জানি তুমি অভিনয় করছো, আমারও কষ্ট হচ্ছে,
তুমি আছো, অথচ অথচ তুমি নেই। আমি জানি না কি করে এই কঠিন সময়টা টপকাবো। কি হলো বাবা, তুমি চুপ করে আছো কেন? গয়নাটা আমাকে দিয়ে দাও। অনুরাধা রায়ের আমি কোনো পরোয়া করি না। উনি বাঁচলেন কি মরলেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার যায় আসে। তোমার কি যায় আসে বলো? তোমার কি যায় আসে বলো? যায় আসে মানে ওনাকে সুস্থ করার জন্য প্রত্যেক দিন আমি 5 লাখ টাকা নিচ্ছি, তাই আমার যায় আসে। দাও ওই গয়নাগুলো আমাকে দিয়ে দাও। আমি দেব না। আর যা অনুরাধা রায় তার সম্পত্তি যমুনাকে দিয়েছিল, আর সেই সম্পত্তিতে আমি তোমাকে হাত বসাতে দেব না। সেই সম্পত্তি আমি তোমার হাতে তুলে দেব না। আর যা, বুঝতে পারছো তুমি আমি কি বলছি? আমি এই বাড়ির বউ হতে চলেছি। আগে হও, যেদিন বউ হবে সেদিন দেখা যাবে। সেদিন পড়ো এই সমস্ত গয়না, সেদিন পড়ো। তেমন হলে ওই আলমারির চাবি আমি সেদিন তোমার হাতে তুলে দেব, কেমন? তার আগে না। এই তুমি তুমি কোন এখতিয়ারে বাধা দিচ্ছ বলো তো? হ্যাঁ, কোন এখতিয়ারে বাধা দিচ্ছ তুমি? বললাম যে আমার একটাই এখতিয়ার। কি? অনুরাধা রায়। তিনি যতক্ষণ না সুস্থ হচ্ছেন ততক্ষণ ওনার সম্পত্তিতে কেউ হাত বসাবে না, কেউ না। তুমি কিন্তু লিমিট ক্রস করছো। না না না, কি বলছেন আপনি? লিমিট আমি ক্রস করিনি। লিমিট ক্রস করলে তো আমি এখান থেকে চলেই যেতাম। আর যাওয়ার পর বুঝতে পারছেন নিশ্চয়ই কি অবস্থা হতো। তাই বলি কি, থাকি না। আমি যখন এখানে আছি তখন থাকি না। এই মেয়েটার তো খুব স্বাদ, বিয়ে করবে, বিয়ে দিয়ে যাই। নিন আপনার চাবি। যতক্ষণ না পর্যন্ত এই মেয়েটি মানে আর্চার সঙ্গে সঙ্গীতের বিয়ে হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই চাবি কারোর কথায় অন্য কারোর হাতে দেবেন না। আর্যার সঙ্গে সঙ্গীতের বিয়ে? এ তুমি কি শুনালে মা? আর্যা এই বাড়ির বউ হবে? তাহলে তো রায়বাড়ি একেবারে ধ্বংস হয়ে যাবে। ও তো বউ হওয়ার যোগ্যই নয়। এই বিন্দুবাসিনী দেবী, ভদ্রভাবে কথা বলুন। কি? এই আর্যা, আঙুল নামিয়ে কথা বলো। কার নাম মুখে নিচ্ছ তুমি? কোন স্পর্ধায় মুখে নিচ্ছ? কেদার রায় ছাড়া ওনার নাম ধরে কেউ ডাকে না, আর কোনোদিন কেউ ডাকবেও না, তুমিও না। ডোন্ট ক্রস ইউর লিমিট। আর এই যে আপনি কি মানুষ? আপনার সামনে ওই মেয়েটি আপনার মাকে অসম্মান করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আপনি। ছি, ঘেন্না হচ্ছে আমার। এখন বুঝতে পারছি যে যমুনা ঠাকুরের উপর ঠিক কতটা অত্যাচার করা হয়েছিল, ওকে ঠিক কিভাবে মারা হয়েছিল। এইরকম পরিবারেই এসব হয়, নিজের মাকেও সম্মান করতে জানেন না। প্লিজ প্লিজ তুমি একটু শান্ত হও, শান্ত হও। যে মা শুনতে পেলে এক্ষুনি চলে আসবে। প্লিজ শান্ত হও। হ্যালো হ্যালো, তুমি কোথায়? অনুষ্ঠান তো শুরু হয়ে যাচ্ছে। অনুষ্ঠান শুরু হয়ে গেছে এখন? ওকে ওকে, আমি এক্ষুনি আসছি। এই
কিসের অনুষ্ঠান? নাচের। আমার নাচের একটা ফাংশন আছে, আমাকে যেতে হবে ওখানে। আমরা সবাই এখানে ওয়েট করছি, তুমি প্লিজ তাড়াতাড়ি এসো, আমাদের কিন্তু 9টায় স্টেজ। ওকে, আমি আসছি। শোভনা। হ্যাঁ, কি হয়েছে? ওই লোকটা যে লোকটা তোমার মাথায় আঘাত করেছিল, ওই লোকটা। ফলো করো, চোখের আড়াল করো না, ওকে ধরতে হবে, যেভাবেই হোক ওকে ধরতে হবে। কোথায় যাবে? আমার তো মনে হয় না যে বাড়ি থেকে তোমার কোথাও যাওয়া হবে। আর যদি যাওয়া হয় তাহলে হয়তোবা তোমাকে শ্মশান ঘাটে যেতে হবে। দাদা, কি বলছো তুমি এসব? কি বললে? দাঁড়ান মিস্টার কেদার রায়। শ্মশান ঘাট, যেখানে মানুষের শেষ হয়, তাই তো? আর যেখানে মানুষের শুরু হয় সেটা হচ্ছে হাসপাতাল, নার্সিং। কেউ একবার আমার উপর অত্যাচার করার চেষ্টা করুক না, কেউ একবার আমাকে মারার চেষ্টা করুক, একবার খুন করার চেষ্টা করুক, এমন মার মারবো না যে হাসপাতালের দরজা দেখিয়ে দেবো। ICU। Intensive Care Unit. And I mean it, Mr. Kedar. Clear, na? হাসপাতাল। ছি দাদা, ছি, এসব কি বলছো তুমি? আমি একদম ঠিক বলছি কল্যাণ, একদম ঠিক বলছি। আমার মনে হচ্ছে ফলস আইডেন্টিটি নিয়ে মিথ্যে পরিচয় দিয়ে এখানে আছে। কিন্তু উপায় নেই। ঠিক আছে, আমি কালই প্রমাণ করে দেবো। আমি কালকে আর যার আশীর্বাদ করব, এবং সেটা খুব ধুমধাম করে। দাদা, এসব কি বলছো তুমি? যমুনা সদ্য মারা গেছে। থাক, থাক কল্যাণ, থাক। কে মারা গেছে আর কে বেঁচে আছে তার কোনো হিসাব এখন আমি করতে পারছি না। ছায়া, ছায়া। হ্যাঁ বড় বাবু, ডাকছেন? হ্যাঁ ডাকছি। কালকেই আর্চার আশীর্বাদের আয়োজন কর, কালকেই ধুমধাম করে নাচ গান হই হুল্লোড় সব হবে। সমস্ত আশীর্বাদের দায়িত্ব দেব আমি জ্যোতি সেনকে। সেখানে প্রমাণ হয়ে যাবে যে সত্যি নাকি মিথ্যে, জ্যোতি সেন নাকি নাকি যমুনার ঢাকি। কালকে আর্চার আশীর্বাদের আয়োজন কর, ধুমধাম করে। সমস্ত আশীর্বাদের দায়িত্ব দেব আমি জ্যোতি সেনকে। I'm sorry. I'm extremely sorry. যমুনা, আমি জানি তুমি আমার জন্য খুব কষ্ট পাচ্ছ, খুব কষ্ট হচ্ছে তোমার। আমি আর পারছি না, বিশ্বাস করুন, আমি এইভাবে অভিনয় করতে আর পারছি না। আমার মনে হচ্ছে সত্যিটা আমার মুখ ফসকে বেরিয়ে যাবে যে আমি যমুনা। না 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 না, এটা করো না যমুনা, প্লিজ। শোনা, তুমি বুঝতে পারছো না চারিদিকে ফাঁদ পাতা আছে, চারিদিকে ফাঁদ পাতা আছে তোমাকে মারার জন্য। কেন? আমাকে নিয়ে কি সমস্যা?
কেন আমাকে মারতে চাইছে? ওই বিন্দুবাসিনী দেবী তার সব সম্পত্তি তোমার নামে করে দিয়েছে। কিন্তু আমি তো বলেছি যে আমার কিচ্ছু চাই না, আমার কানা করিও চাই না এই সম্পত্তির। আমি জানি কিন্তু কিন্তু তুমি যদি সম্পত্তি না নাও তাহলে পুরো সম্পত্তি দেবোত্তর হয়ে যাবে, আর সেই সম্পত্তির পরিমাণ 70 কোটি টাকা। আর কোনো কারণে যদি কোনো দুর্ঘটনায় তোমার মৃত্যু ঘটে তাহলে পরবর্তীকালে আমার যে স্ত্রী হবে পুরো সম্পত্তি সে পাবে। তার জন্যই তো সবার এত মাথা ব্যথা। যমুনা, তুমি শান্ত হও, আমি তো আছি। যেই করে হোক আমাদের তোমার খুনিকে ধরতে হবে, তোমার খুনিকে ধরতে হবেই। আমার একটা কাজ আছে, জরুরি কাজ আছে। কিন্তু আজকে তো বাড়িতে আশীর্বাদের অনুষ্ঠান, তুমি থাকবে না? ওখানে আমার কি কাজ? আমি তো আমার সমস্ত কাজ করে দিয়েছি, সমস্তটা সাজিয়ে গুছিয়ে দিয়েছি, রান্না বান্নাও করে দিয়েছি, ওই লুচি তরকারি ফিশ ফ্রাই মাটন সবই তো করে দিয়েছি। আশীর্বাদ তো নিশ্চয়ই আমি করবো না, তাই না? ওটা বাড়ির গুরুজনদের কাজ, ওনারাই করুন। আমি চলি। দাঁড়াও, তুমি কি এড়িয়ে যাচ্ছ? বুঝতে পারলাম না, আপনি ঠিক কি এড়িয়ে যাওয়ার কথা বলছেন? না মানে আমি বলছি তুমি কি অনুষ্ঠানটা এড়িয়ে যাচ্ছ? এই অনুষ্ঠানটার আমার কোনো ইন্টারেস্ট নেই, কোন রকম কোনো ইন্টারেস্ট নেই, তাই এড়িয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমার সেই মানসিকতাই নেই যে অনুষ্ঠানে থাকার মতন, বুঝতে পেরেছেন? আর আপনারা আমার কেউ হন না, আপনারা আমার কেউ হন না, মানে আপনি কেউ হন না, উনি কেউ হন না, আর্যা কেউ হয় না, এই পরিবারের কেউই আমার কেউ হয় না। এই পরিবারের সঙ্গে আমার একটা প্রফেশনাল ডিল হয়েছে যে আমি টাকা পাবো আর তার বিনিময়ে সার্ভিস দেবো। সার্ভিসটা হচ্ছে এই যে একজন অসুস্থ মানুষকে সুস্থ করে তুলতে হবে, আমাকে যমুনা ঢাকি সেজে তার সামনে অভিনয় করতে হবে, প্রমাণ করতে হবে যে যমুনা ঢাকি বেঁচে আছে, দ্যাটস ইট, তাই তো? আর তাই আমার থাকা বা না থাকার কোনো ইম্পর্টেন্স এখানে নেই। দাঁড়াও, আজকে তো তোমার কোনো ফাংশন নেই, নেই? আমি কোথায় যাচ্ছ বলো তো? আমার কি আছে কি নেই সেই বিষয়ে তো আমি আপনাকে কৈফিয়ত দিতে রাজি নই রাগিনী ম্যাডাম। আমার সঙ্গে না তুমি এইভাবে চ্যাটাং করে একদম কথা বলবে না। এই রাগিনী, তুই ওর সাথে এইভাবে কথা বলছিস কেন? ও আমাদের দয়া করছে। এই ছোটদা, ও কি দয়া করছে? হ্যাঁ, কি দয়া করছে? একটু আগে তো বললো না প্রফেশনাল ডিল করছি, আমি টাকা পাচ্ছি, এত টাকা পাচ্ছে তো। এই শোনো, তুমি আজকে এখানেই থাকবে, কোথাও যাবে না। না সরি, সম্ভব নয়, বললাম না জরুরি কাজ আছে। আরে আমি হাত জোর করছি, প্লিজ তুমি যেও না। কেন গীত? আমার কেন জানি না মনে হচ্ছে কিছু একটা ঘটবে, জানো তো, মানে খারাপ কিছু একটা হবে। আমার একদম ভালো লাগছে না। মাকে ঠিক ওরা উপর থেকে নিয়ে আসবে, আর আমি জানি এটা কিন্তু আমার বাবাই করবে জেদ করে, মাকে ঠিক উপর থেকে নিয়ে আসবে। আর তালে তাল মেলানোর জন্য বড় পিসিতে রয়েছে। তুমি দেখো, মাকে দিয়ে কিন্তু ওরা আর্যাকে আশীর্বাদ করাবে, এটা আমি তোমাকে বলে রাখি। তুমি শুধু মিলিয়ে নিও, আর তারপরে কি ঘটবে সেটা কিন্তু আমাদের সামলানোর ক্ষমতার বাইরে। আমরা কিন্তু কেউ সামলাতে পারবো না, তখন কেউ আমরা সামলাতে পারবো না। কেন, কি করবে এমন? তুমি বুঝতে পারছো না কি ঘটবে? বৌদি উন্মাদ হয়ে যাবেন যখন জানতে পারবেন সঙ্গীতের সঙ্গে আর্যার বিয়ে হচ্ছে। তখন উনি প্রশ্ন করবেন, তাহলে যমুনা কোথায়? তখন তুমি যমুনা ঢাকি সেজে বৌদির সামনে দাঁড়াবে, তাহলে বৌদিকে সামলাতে পারবে। প্লিজ প্লিজ আমাদের কথা শোনো, প্লিজ। এতই যখন ভয় পাচ্ছেন তখন আপনারা বিয়ে দেবেন কি করে? এই শোনো,
এটা নিয়ে তোমাকে মাথা না ঘামালেও চলবে। হ্যাঁ, এটা আমাদের নিজস্ব ব্যাপার, পার্সোনাল ব্যাপার। আর তাছাড়া পাত্র যখন রাজি আছে, তোমার প্রবলেমটা কি? হ্যাঁ, সেটাই আমি ঠিক এটাই ভাবছি যে পাত্র রাজি হলো কি করে। আর আপনারা কিছু ম্যাচিওরড লোক দেই দেই করে নাচতে নাচতে আর্যার আশীর্বাদ করে ফেলছেন। ভাও, গ্রেট। ভাবছেন যত তাড়াতাড়ি সম্ভব যমুনা ঢাকির নামটাই রায়বাড়ি থেকে ডিলিট করে দেবেন, তাই তো? রাগিনী ম্যাডাম, ডিলিট হবে না, ডিলিট হতে আমি দেব না। কারণ বাড়ির বউটা মারা গেছে, তাকে খুন করা হয়েছে, আর পুলিশের কাছে অনেক এভিডেন্স আছে। আর আমি প্রত্যেকটা মুহূর্তে পুলিশের সঙ্গে কন্ট্যাক্টে আছি। যেদিন ধরা পড়বে না, সেদিন জ্যোতি সেনের নাচ দেখবেন। দেখবেন ঠিক জ্যোতি সেন কেমন নাচ করে। হ্যাঁ, সেদিন শুধুমাত্র এই জ্যোতি সেন নাচবে না, সঙ্গে আর্যা নাচবে, তাথই নাচবে, আপনি নাচবেন, এমনকি কেদার রায়ও নাচবে। আই প্রমিস দ্যাট। আরে এসো 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 হবু জামাই, এসো। অ্যাট লাস্ট তুমি আমার মেয়েকে বিয়ে করার ব্যাপারে কনসেন্ট দিয়েছো। সবার সামনে ঘোষণা করেছো যে তুমি আমার মেয়েকে ভালোবাসো। আই এম রিয়েলি ভেরি মাচ গ্রেটফুল টু ইউ। আমার মেয়েটা তোমাকে বড্ড ভালোবাসে। কথায় বলে ভাগ্যবানের বউ মরে। ওসব কথা থাক এখন। তুমি বসো বাবা, বসো। বসো। ও কই কেউ আর্যাকে নিয়ে এসো। এই তো এনেছি। চলো। আয় মা, আয়, বস বস। আমি তো ভাবছিলাম রেজিস্ট্রিটা আজকেই করিয়ে দেবো। না না, রেজিস্ট্রি তো নিশ্চয়ই হবে, তবে আজকে নয়, বিয়ের দিন। একটা কথা মনে রাখবেন যে বিয়েটা কিন্তু রায় পরিবারের কাছে একটা উৎসব। পাঁচজন তাকিয়ে দেখবে যে একটা অভিজাত পরিবারের বিয়ের উৎসবটা কেমন হয়। হ্যাঁ, আর অভিজাত পরিবারের বউরা কিভাবে মারা যায় সেটাও দেখে। ঠিক করে কথা বলো তুমি। তোমার স্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। ও এখানে কেন? ও মাই গড, ও তো পুরো যমুনার মতন দেখতে। ও যমুনা নয়? না, আমি যমুনা নই, আমার নাম জ্যোতি সেন। আপনার রজ্জুতে সর্পভ্রম হয়েছে। আচ্ছা, এসব আর্গুমেন্টে কাজ নেই। অনুষ্ঠানটা কেমন মেরে হয়ে যাচ্ছে না? একটু গান বাজনা হোক না। হ্যাঁ, হোক হোক, গান বাজনা হোক, একটু নাচ হোক। কি জ্যোতি সেন, তুমি তো খুব ভালো নাচো, তা এখানে একটু নাচবে নাকি? মিস্টার কেদার রায়, এটা তো আপনার বাগান বাড়ি নয় যে আমি এখানে মুদ্রা করব। আপনি তো এখানে আমাকে মুদ্রা করার জন্য আনেননি, তাই না? আর এই আশীর্বাদের অনুষ্ঠানে আপনার বাড়ির লোক আমাকে রিকোয়েস্ট করে হাত জোর করে নিয়ে এসেছে। তাই আশীর্বাদটা শুরু করুন, আমার ইম্পর্টেন্ট কাজ আছে, আমার দেরি হয়ে যাচ্ছে। আর
তাছাড়া আমার এই জায়গাটা বড্ড ক্লস্ট্রোফোবিক লাগছে। ক্লস্ট্রোফোবিক? কি ক্লস? না না না, এ যমুনা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। এরকম ইংরেজিও কোথা থেকে জানবে? না না। আমি তো বলেছি যে আমি যমুনা নই, আমি জ্যোতি সেন। অ্যাসিড টেস্ট হয়ে গেছে। বারবার এক কথা বলেছি আমার নাম জ্যোতি সেন, আর বারবার প্রমাণও হয়ে গেছে। আপনি ভাববেন না আমি জ্যোতি সেন, আমি বেনারসে থাকি, আমি একজন ডান্সার। হোয়াটএভার, প্রচুর কথা হচ্ছে। দেখুন, আপনার সঙ্গে আমার সেইভাবে আলাপচারিতাও নেই, আর আমি সেইভাবে আলাপচারিতা করতে ইন্টারেস্টেডও নই। তাই বলি কি, আশীর্বাদটা করতে হলে করে ফেলুন, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার একটা কাজ আছে। আগে ওর মা আসুক। বাবা, মা মা এখানে আসবে? মা এখানে এখানে এসে কি করবে? মাকে কেন ডাকছো? আশীর্বাদ করবে। বাবা, তুমি এসব কি বলছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে? মা আশীর্বাদ করবে? বাবা, মা ওকে আশীর্বাদ করলে মা জীবিত অবস্থায় মরে যাবে, এটা তুমি বুঝতে পারছো না? কিন্তু তোমার মায়ের আশীর্বাদ ছাড়া এই অনুষ্ঠান সম্পূর্ণ হতে পারে না। ঠিক তাই, কোনোভাবেই সম্পন্ন হতে পারে না। কিন্তু কিন্তু মাকে এখানে কে আনবে? কেউ যদি না থাকে তাহলে এই শুভ কাজটা আমি করব। তুমি এই শুভ কাজ করার কে? আমি কে সেটা বলে আজকে এখানে হাটে হাড়ি নাই বা ভাঙলাম। ওই তো যমুনা আসছে। কি খবর? কোথায়? ওইদিকে সবাই, চলো সাবধানে এসো। এই চলো চলো। ওই লোকটা না, এই লোক। আসল লোককে পেয়ে গেছি। এখনো পাওনি যমুনা, পেতে হবে। কি করে? চলো। জানিস এটা ইমরান। বাবন, বাবন, তোরা বাবন আসবে না। আজ ডাকলে তোর বাপকে তোর বাপু আসবে না। কে? চিনতে পারছিস? পারছিস চিনতে? অসম্ভব, এই হতে পারে না। তুমি মরে গেছো। আমি তোমাকে মেরেছি। ঠিক তাই, তুই আমাকে মেরেছিস। কার কথায় মেরেছিস? আমি জানি না। কার কথায় মেরেছিস বল। আমি জানি না, যেতে দাও আমার। এখানেই মার, তোকে এখানেই মারবো। তারপর হাড় গড় গুঁড়ো করে এখানে ফেলে রেখে দেবো। আর এখান থেকে সোজা শ্মশান ঘাট। লাশদের কিন্তু কোনো স্টপেজ হয় না। বল, সত্যিটা বল, কে পাঠিয়েছিল? জানি না।
বললাম তো আমি জানি না। জানি না বললাম। তুলে নিয়ে যা ওকে, নিয়ে যা। বাধা দিতে গেলে হাড়গোড় ভেঙে রেখে দেবো। নিয়ে যা ওকে। হ্যালো হ্যালো, তুমি কোথায় মা? আমি তো একটা কাজে এসেছি। কেন? আসলে অনুরাধা কিচ্ছু খাচ্ছে না, অনেক কষ্টে ঘুম পাড়ানো হয়েছে, কিন্তু ঘুম থেকে উঠে তোমাকে না দেখলে আবার অস্থির হয়ে উঠবে। না না না, আমি আসছি, কিছুক্ষণের মধ্যেই আমি আসছি, আপনি চিন্তা করবেন না। এখন রাখছি, কেমন? ওকে নিয়ে যা, আমি ওদিকটা সামলে আসছি। কড়া পাহাড়ে রাখবি যেন পাখি পালাতে না পারে। পালাবে না, পালালে মেরে ফেলে দেবো না। চল 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 চল। খুনিকে তো আমি ধরবই, ধরবই আসল খুনিকে। হাতের ঠিক এখানটা একটা তিল, আর পা হাতে এখানে কাটা দাগ। কি দেখছো আর্যা? কিছু খুঁজছো? না না, কিছু খুঁজিনি। না, এই হাতে পরিয়ে দাও। দাঁড়ান, কি ব্যাপার বলুন তো? আপনি এলেন আবার হুট করে চলে যাচ্ছেন। আপনি কি কিছু পরখ করতে এসেছিলেন? মানে যাচাই করতে এসেছিলেন কিছু? যদি বলি হ্যাঁ। আর কত, আর কতবার পরখ করবেন আপনি? আর কতবার যাচাই করবেন? ক্লান্ত হয়ে যাবেন তো। আচ্ছা, যদি এমনটা হয় যে আপনাকেও ঠিক এইভাবে কেউ যাচাই করছে, লজ্জা পাবেন না তো? লজ্জা পাবেন না যেন, হ্যাঁ? যাক, আমার যাচাই করতে এসে আপনি অনেকটা সময় নষ্ট করে ফেলেন। আর সময় নষ্ট করবেন না, আপনি আপনার স্ত্রীর কাছে যান, ওনাকে সময় দিন, সেটা আপনার জন্য ভালো হবে। যান। তোমরা বরং যাও, আমি যাই। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আর যা, কি খুঁজছিলে আমার হাতে? তিলটা আছে কিনা, তাই তো? মানে ওই যমুনার বার্থমার্ক, আইডেন্টিফিকেশন মার্ক, জন্মের চিহ্ন, তাই তো? পেলে না তো? তাহলে তুমি এসব কি করে জানলে? হ্যাঁ, তুমি এসব কি করে জানলে? বারে, আমি যমুনা ঢাকির ভূমিকায় অভিনয় করছি, সব জেনে নেব না? তা হয়? আমার তো উচিত সবকিছু জেনে নেওয়া। তো এবার কি করবে? আচ্ছা, আমার হাতে তো তিলও নেই, কাটা দাগও নেই, তার মানে তো আমি যমুনা ঢাকি নই। মানে এখন তো বিশ্বাস করছো যে আমি যমুনা নই?
পার্থ মার্ক নেই, তাই না? আমার ফোন আমার। হ্যালো হ্যালো, ভূষণ বাবু, জ্যোতি সেন বলছি। আমার হাতে না ওই তিল কাটা দাগ কোনোটাই নেই। মানে আর যা পরখ করে দেখে নিয়েছে, চাইলে আপনিও এসে পরখ করতে পারেন। ওকে? আর ভবিষ্যতে কখনো আমাকে এইভাবে বিরক্ত করবেন না। আমি তো যমুনা নই, সব সহ্য করে নেব। গ্রামে গিয়ে কিন্তু আমি আমার রণচণ্ডী রূপটা আপনাকে দেখিয়ে দিয়ে আসবো। কেমন? রাখি, হ্যাঁ? শ্রেয়স, মেয়েটা কি করে জানলো এসব কথাগুলো? মেয়েটা কি করে জানলো? কেউ আগে থেকেই জানতো? মাই গড, ওই মেয়েটা যদি জ্যোতি সেন হয় তাহলে তো খুব ধূর্ত। যদি যমুনাটা কি হয় তাহলে তো মহা মহা ধূর্ত। সরি আচ্ছা, খেলা সবে তো শুরু হয়েছে। এত তাড়াতাড়ি খেলা শেষের বাঁশি বাজিয়ে দিলে কি করে হবে? এখনো তো অনেক কাণ্ড বাকি আছে। তোমার সঙ্গে আমার বিয়ে, সাজসজ্জা, তারপর তোমার মণ্ডপে পৌঁছানো, আর সেখান থেকে তোমায় অ্যারেস্ট করা। যমুনাকে যে বা যারা খুন করতে চেয়েছে তাদের যমুনার যে কি হাল হবে এই পাঁচটা মানুষ দেখবে। এই বড় শপথ, তোমার কি আর কোনো কাজ নেই? হ্যাঁ, আমাদের পেছনে এভাবে আদা জল খেয়ে পড়ে রয়েছো কেন? কেন পড়ে থাকবো না? হ্যাঁ, হরে কৃষ্ণা, কেন পড়ে? শোন না, তুই আমাকে সেই টুক করে বিয়েটা করে আমি তোকে না কুসুমপুরে রাজরানী করে রাখবো, কোনো অভাব থাকবে না তোর। হ্যাঁ রে, আমি তোকে বিয়ে করে তোর বাবাকে আমি বাবা বলে ডাকবো। এই যে তোর মাকে আমি মা বলে ডাকবো। তোর দিদিকে আমি দিদি বলে ডাকবো। যমুনার আর কোনো কষ্ট থাকবে না, যমুনার আর কোনো কষ্ট থাকবে না। কি তুমি ফোনে কথা বলছো না কেন? না, কিছু না। কোনো প্রবলেম হয়নি তো? না না, কোনো প্রবলেম হয়নি। আমি একটু আসছি। কোত্থেকে ফোন এসেছিল? আমার বাড়ি থেকে। তোর বাড়ি থেকে মানে? ও, তোর গ্রামের বাড়ি থেকে বুঝি? হ্যাঁ হ্যাঁ মা, গ্রাম থেকেই ফোন এসেছিল। আমি একটু আসছি মা। হ্যাঁ, হোয়াট? কি বলছো কি তুমি? ঠিকই বলছি, ওরা বড় একটা ফাঁদ পেতেছে। 19 থেকে 20 হলেই সবটা গন্ডগোল হয়ে যাবে। কি করবে? বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। বাবাকে তো বাঁচাতেই হবে, আমার পরিবারকে তো আমাকে বাঁচাতেই হবে। আর নিজেকে বাঁচাতে হবে না?
শাস্তি দিতে হবে না ওই মানুষটাকে যে তোমাকে মারার চেষ্টা করেছে? শাস্তি দিতে হবে না তাকে যে তোমাকে জলে ডুবিয়ে খুন করতে চেয়েছিল? শাস্তি দিতে হবে না তাদের যারা যারা দিনের পর দিন গৃহবধূর উপর অত্যাচার করেছে? কি যমুনা, শাস্তি দিতে হবে না? সারা দুনিয়া দেখবে না, জানবে না যে যে তাদের পানিশমেন্ট হয়েছে? তাদের এমন সাজা হবে যে কেউ কোনোদিনও গৃহবধূর উপর অত্যাচার করতে ভয় পাবে, শিউরে উঠবে। কি তাই তো? বলো যমুনা, বলো। ধরা তো পড়তেই হবে, ধরা তো পড়তেই হবে, কিন্তু এমন কিছু একটা করতে হবে যাতে সাপও মরে, মানে ওই ভূষণও মরে আর লাঠিও না ভাঙে। ছোট কর্তা বাবু, আমাদের হাতে না ওই লোকটা ধরা পড়ে গেছে। ওই ইমরান ইমরান যে যে আমার মাথায় বাড়ি মেরেছিল, লাঠি দিয়ে আঘাত করেছিল মাথায়, তাকে আমরা ধরে ফেলেছি আর তার মুখ বেঁধে রেখেছি। শুধুমাত্র ওর মুখ খোলার অপেক্ষা। যখনই মুখ খুলবে ঠিক সেই সময়ই আসল খুনিকে আমি তুলে নেব, যেখান থেকেই হোক তুলে নেব, আর তারপর সবটা আমি সামলে নেব। আর আমি তো জানি যে আপনি আমার পাশে আছেন, আমার সাথে আছেন। আপনি আমার পাশে থাকলে আমাকে যমুনা ছুঁতে পারবে না। যমুনা ছুক, আমি তো আমার স্ত্রীকে ছুঁয়ে দেখতে পারি। I love you. হ্যাঁ, আমি এখন আমার উদ্ভির সঙ্গে একটু শপিং এ বেরোচ্ছি। হ্যাঁ যাচ্ছেন যান, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, একদম টাচ করবেন না। হ্যাঁ, আমি যেন না শুনি যে আপনি টাচ করেছেন। বলা তো যায় না, আপনাদের মতো পুরুষ মানুষদের তো বিশ্বাস করা যায় না, তাই না? হ্যাঁ ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। ঠিক বল, কাছে পাই আপনাকে, আমি দেখাচ্ছি মজা। ঠিক বলেছি আমি? 100% ঠিকই বলেছেন আপনি। বলছি, তুমি কার সাথে কথা বলছো? অ্যাকচুয়ালি মিস্টার কাঞ্জিলাল। ও, কিন্তু ওনার গলাটা না কেমন মেয়েদের মতন সরু সরু লাগছে শুনতে। আসলে ওনার গলাটা না একটু মেয়েলি টাইপের। হ্যাঁ বলুন মিস্টার কাঞ্জিলাল। বলুন। দেখুন, প্রমিস, হ্যাঁ আপনি আমায় প্রমিস করুন যে আপনি টাচ করবেন না। প্রমিস করেছেন কিন্তু আপনি আমাকে। পাগল নাকি? না না, একদমই প্রশ্নই আসছে না। চলো ডার্লিং, এবার যাওয়া যাক। এই আপনি বড় ডার্লিং ডার্লিং করছেন। এত কথা বলতে আপনারা কে বলেছে? আমি বলেছি তো কথা বলতে? ডার্লিং ফার্লিং বলার কোনো দরকার নেই। না না, কিচ্ছু না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমি তোমাকে বলছি, ওকে বলছি না। কিছু বললে? না কিছু না। মিস্টার কাঞ্জিলাল জিজ্ঞেস করছেন আমি আবার কাকে ডার্লিং বলছি। আচ্ছা মিস্টার কাঞ্জিলাল, আমি এখন বেরোচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, দেখা হচ্ছে অফিসে। ওকে। চলো চলো। হ্যালো, কি খোঁজ নিচ্ছ তুমি? ও না না, আমি তো শপিং এ যাচ্ছি আমার উর্বির সাথে। আসলে উনি আমাকে এত ভালোবাসেন, আমাকে একা ছাড়তেই চাইছেন না, তাই আমরা দুজন মিলে একটু শপিং এ যাচ্ছি। আর ইউ ক্রেজি? হ্যাঁ, তোমার মাথার উপর বিপদ আর তুমি যাচ্ছ শপিং এ? তাহলে কি করবো আমি? হ্যাঁ, কোনো প্রবলেম? হ্যাঁ না না, কোনো প্রবলেমই নেই। বলছি আমি রাখছি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো।
কেসটা কি হলো বুঝতে পারলাম না তো। সঙ্গীত রায় আর্যাকে নিয়ে শপিং এ যাচ্ছে, হঠাৎ ভালোবাসা এত উঠলো। কেসটা কি? না না, কি বলছিস এসব? হ্যাঁ, কি বলছিস? অসম্ভব, আমি এসব বিশ্বাস করি না। আমি নিজের কানে শুনেছি কাকাই ভাইয়া আর্যার সঙ্গে যেতে চাইছে। এক্স্যাক্টলি, আমিও শুনেছি, কিন্তু সত্যি বলতে কি আমিও নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস না করারই বা কি আছে? কেদার তো নিজের কানে শুনেছি। তাছাড়া গিয়ে তুইও তো ছিলিস ওখানে। মাঝরাতেও আদ্রার সঙ্গে আলাদাভাবে দেখা করেছে। ওকে বলেছে যে ওকে বিয়ে করতে চায়, ওকে ভালোবাসে। দাদু ভাই কিংবা দোস্তি কি করে? ওকেও তো বাঁচতে হবে। যমুনা যে সকালে চলে গেল ওকে একা করে দিয়ে। মা, মা তুমি এভাবে কেঁদো না। তুমি তো জানো যে তুমি কান্নাকাটি করলে আমার খুব কষ্ট হয়। আর তুমি একটু শক্ত হও, একটু শক্ত থাকো, দেখবে আমরা সবাই মিলে একেবারে লড়ে যাব। বিশ্বাস করে লড়ে যাব। কি আর লড়বে বাবা, কিছুদিন পরেই তো বিয়ে, ধুমধাম করে বিয়ে হবে দাদা ভাইয়ের সঙ্গে আর্যার। আমি না আর্যাকে এই বাড়ির বউ হিসেবে ভাবতে পারছি না, বিশ্বাস করো আমি পারছি না ভাবতে। বড় খুকি তো উঠে পড়ে লেগেছে ওদের বিয়ে দেওয়ার জন্য, যারা দেখ করার জন্য উঠে পড়ে লেগেছে। এই যে এই তোমাদের জন্য চা নিয়ে এসছি। ছোটা বাবু চা নিন, জামাই বাবু চা নিন। এই যে হ্যাঁ, আচ্ছা বলছি ছোট মুখে একটা বড় কথা বলবো। বলছি আপনারা এত নিন্দে মন্দ করছেন কেন বলুন তো? হ্যাঁ, আরে বাবা আর্যা দিদিমণি তো বিয়ে করবে বলে রাজি হয়েছে নাকি, সংসারটা তো টিকে যাবে। আর তাছাড়া সঙ্গীত দাদা বাবুকেও তো বাঁচতে হবে নাকি। আপনারা কিন্তু শুধু শুধু গালমন্দ করছেন মেয়েটাকে। আর তাছাড়া সঙ্গীত দাদা বাবুও তো আর্যা দিদিমণিকে বিয়ে করবে বলে নিজের মুখে কথা দিয়েছে। তাও যে কেন এত কথাবার্তা বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি একদম চুপ করো, তোমাকে এ নিয়ে মাথা ঘামাতে হবে না, একদম মাথা ঘামাতে হবে না তোমাকে। মাথা ঘামাবো না কেন? আমি তো আর এবাড়ির কাজের লোক নই। এতদিন ধরে এবাড়িতে থাকতে থাকতে আমি তো এবাড়ির লোকই হয়ে গেছি না। বাবা রে বাবা, কত যে ঝড়ঝাপটা দেখলুম, কত এলো আর কত গেল। তা বলি সে মেয়ে যখন মরেই গেছে সে তো আর ফিরে আসেনি রে বাবা। আরে বাবা, বাড়িতে মানে আমাদের বাড়িতে ঢাকি হিসাবে এসে বাড়ির বউ হয়ে গেলে, আর এখন বাড়ির বউ হয়ে ঢাক বাজাতে পারবে না? বড় পিসি থাক না, ঢাক বাজানোর দরকার নেই। মা থাক না, ঢাক বাজাতে বলছো কেন তুমি? ও বলছে বেশ করছে, ঢাকিরা তো ঢাকি বাজায়। কি পারবে না রায়বাড়ির পুত্রবধূ যমুনা রায় ঢাক বাজাতে? হাঁদে ফেলার চেষ্টা করছেন। আমি যদি এখান থেকে চলে যাই আপনার স্ত্রীর কি অবস্থা হবে ভাবতে পেরেছেন? মানে বুঝতে পারছেন আপনি? আপনি কি বুঝতে পারেন না নাকি নাকি নিজের স্ত্রীকে ভালোবাসেন না? অবশ্য রায় পরিবারের যে গল্প শুনেছি তাতে বোঝাই যায় এই বাড়িতে বাড়ির বউদের উপর অত্যাচার করা হয়। মুখ সামলে কথা বলো তুমি। গলা উঁচু করে কথা বলবেন না আপনি আমার সঙ্গে, একদম গলা উঁচু করে কথা নয়। ওখানে একটা স্ত্রী বসে আছে, সোজা গিয়ে বলবো যে আমি যমুনা ঢাকি নই, আমি জ্যোতি সেন। তারপর তোর বিচার ঘটি এখান থেকে সোজা বেরিয়ে যাবো।
আর তারপর আপনার স্ত্রী মারা যাবে, আর সেই মৃত্যুর দায় সারা জীবন বয়ে বেড়াতে পারবেন তো? আপনাকে কিন্তু সারাটা জীবন ভুগতে হবে। মাথায় ঢুকছে আপনার? তুমি কি আমাকে থ্রেট করছো? বলতেই পারেন, বলতেই পারেন আমি থ্রেট করছি। রং পাল্টাবেন না মিস্টার কেদার রায়, আমি পছন্দ করি না। তুমি আমাকে এত বড় কথা বললে? বললাম, এত বড় কথাটাই বললাম আপনাকে। আর শোনো না, বলছি এবার তুমি ঢাকটা বাজাও না। হ্যাঁ, ঢাক বাজাও। আর ছায়া, ছায়া, আরে গেল ছায়া। আরে এই ছায়া, ঢাকটা নিয়ে আয় তাড়াতাড়ি। এই যে, এই না, এই যে, না তোমার ঢাক নাও, এবার বাজাও দেখি, বাজাও। হ্যাঁ হ্যাঁ, বাজাবে বাজাবে। ঢাকও আছে, ঢাকিও আছে, বাজাবে তো নিশ্চয়ই। কি ঠাকুরমশাই কি বলেন? হ্যাঁ, ঢাক বাজলে তো ভালোই হয়। পুজো তো শেষ হচ্ছে, পুজোর শেষে অন্তত ঢাকটা বাজুক, তারপর তো অঞ্জলি হবে। ঢাক বাজা। মা কি দরকার? ও তো এখন বাড়ির বউ, ও তো আর ঢাকি হয়ে এখানে আসেনি। আচ্ছা, তুই দশমীতে ঢাক বাজিয়েছিলিস না? হ্যাঁ, বাজিয়েছিলেন তো। তাহলে তো ঠিকই আছে, বাজিয়ে দে ঢাক। তুমি বলছো এ কথা? মা ও ঢাক বাজাবে না। কেন ওর ঢাক বাজাবে না কেন? মা, যদি ঢাকের প্রয়োজন পড়তো তাহলে তো ঢাকিকে খবর দিতাম, তাই না? ও বাজাবে না ঢাক, একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয়। ও ঢাক বাজাবে না। বলছি কি, তুমি না ঘরে যাও, আমি এই দিকটা সামলে নিচ্ছি। যাও তুমি। কেন গীত পালাচ্ছে নাকি? নাকি ওই যমুনাটাকে ঢাক বাজাতে ভুলে গেছে? নাকি 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 হাতে জং ধরে গেছে? জং ধরে গেছে? রাগিনী, আমি দেখেছি তুই সবসময় একটা কমপ্লিকেশন তৈরি করিস। ও ঢাক বাজাবে না, বাজাবে না, বাজাবে না, ব্যাস, ক্লিয়ার? এই দাঁড়া দাঁড়া ছোট্টা। বর্দা, কি হলো? হঠাৎ করে তুমি চুপ করে আছো? কিছু তো বলো, কেন বলছো না কিছু? থাক, ও যখন বাজাতে চাইছে না তখন বাজানোর কোনো দরকার নেই। তার মানে কি ধরে নেবো কি ও যমুনা নয় আর ও ঢাক বাজানো ভুলে গেছে, তাই তো? কি হচ্ছে নাকি আরজা? তুমি আবার পুজোর মধ্যে অশান্তি সৃষ্টি করছো, তাই তো? দুদিন পর তুমি যেই বাড়ির বউ হওয়ার কথা ভাবছো সেই বাড়িতেই অশান্তি শুরু করে দিলে। কি বললে তুমি? তাহলে কি ধরে নেবো যে ও যমুনা ঢাকি নয়, ও অন্য কেউ? ও ঢাক বাজাতে ভুলে গেছে। আচ্ছা, ঢাক বাজানো বিদ্যা তো কেউ ভোলে না, তাই না? আমার তো এখনো ব্রেকফাস্ট যায়নি। তুই তো যথেষ্ট বড় হয়েছিস, নিজের ব্রেকফাস্টটা নিজে বানাতে পারবি না? কেন পারবো না? কিন্তু সেটা তো আমাকে বলতে হতো, তাহলেই বানিয়ে নিতাম। আহা, বাড়িতে তো এখন কোনো রান্নার কেউ নেই, রান্না করার তো কোনো লোক নেই, আর মাও তো অসুস্থ, সবই তো জানিস। হ্যাঁ জানি তো। আর বড় পিসু তো কুটোটিও নাড়ে না, কি বলবো? সে তো ছোট মামিও এখানে আছে, সেও তো কোনো কুটোটি নাড়ে না। এই পল্লবী, ঠিক করে কথা বল। ও তো কিছু ভুল বলেনি, ও তো ঠিকই বলেছে। আপনি তো কুটোটিও নাড়েন না। প্লিজ প্লিজ থাক না এসব কথা, দরকার হলে ব্রেকফাস্ট আমি বানিয়ে দেবো। থাক 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 থাক, আপনার তো অফিস আছে, আপনি তৈরি হয়ে নিন, আপনার ব্রেকফাস্ট আমি বানিয়ে দিচ্ছি। না, ব্রেকফাস্ট আমি বানিয়ে দিচ্ছি। তুমি বরং রান্নাটা করে ফেলো, ঠিক আছে? তারপর আমি রান্নাটা ওকে পাঠিয়ে দেব।
আর একটা কথা, কি কি রান্না করতে হবে সেগুলো আমি তোমাকে সব বলে দেবো। আসলে আনুষ্ঠানিকভাবে তো আর আইব্রো ভাতটা হচ্ছে না, শুধু আমি সঙ্গীতকে একটু খাইয়ে দেবো। So much. আমার দেরি হয়ে যাচ্ছে, আমি অফিস যাব, আমি আসছি। আচ্ছা, ও কিসের আইবুড়ো ভাতের কথা বললো? ওই আমি সঙ্গীতকে আইবুড়ো ভাত খাওয়াবো সেটাই বলছিলাম, আর জ্যোতি রান্না করে দেবে। আসলে ও তো খুব ভালো রান্না করে, তাই না? হ্যাঁ, হুবহু যমুনার মতো। হ্যাঁ, সেদিন যে মাটন কষাটা রান্না করেছিল সেটা পুরো যমুনা বৌদির হাতের রান্না মনে হচ্ছিল। মা, ও মা, মা তোমাকে বাবা ডাকছে। কেন, কি হয়েছেটা কি? চা খাবে বললো তো। কতবার চা বানিয়ে দিতে পারবো না রে। কতবার যদি চা খেতেই হয় না, তাহলে একটা ইলেকট্রিক কেটলি কিনে নিতে পার। ইলেকট্রিক কেটলির মধ্যে চা বানিয়ে যেন খেয়ে নেয়। আপনি এভাবে কেন বলছেন? স্বামীর সেবা করলে কেউ ছোট হয়ে যায় না। থাক, তুমি আর উপদেশ দিও না। তুমি এবারের কেউ নও। বাড়ির কেউ না হয়েও তো সে সবকিছুই করে দিচ্ছে। বলবো শুনছো, একটু চা খাও না। আমি চা করতে পারবো না গো। পারবে না? না। তা কেন পারবে? তোর মা তো পাটরানি না। তুমি এখানে পাটরানি হয়ে দাঁড়িয়ে থাকো, আমি বরং তোমার জন্য চা করে নিয়ে আসি। না বাবা, তুমি কেন চা করবে? আমি চা করে দিচ্ছি তোমায়। থাক থাক থাক, কাউকে কিচ্ছু করতে হবে না। আমি সব করে ফেলেছি অলরেডি, আমার চাও রেডি আছে। যতদিন এই বাড়িতে আছি সবটা আমি সামনে নেব। একটা সত্যি কথা বলবো, তোমার কথা শুনলে না আমার যমুনার কথা খুব মনে পড়ে, জানো তো। মানে তোমার আর যমুনার সঙ্গে একটা অদ্ভুত সাদৃশ্য আছে। ও তো সঙ্গীতের আইবুড়ো ভাতের সব রান্না করছে। সে কি? হ্যাঁ, ও আইবুড়ো ভাতের রান্না করছে, আর আরজা সঙ্গীতের হাতে আইবুড়ো ভাত তুলে দিচ্ছে। জ্যোতি তো সব যোগান দিচ্ছে। কি না, এবার না আমি নিশ্চিত হলাম, জানো তো, তুমি কিছুতেই যমুনা হতে পারো না, তুমি জ্যোতি সেন। তুমি যদি সত্যি সত্যি যমুনা হতে, তাহলে কখনোই সঙ্গীতকে আইবুড়ো ভাত দিতে না। গীতমা, একটু চা কর না। আপনি যান, আপনার জন্য আমি ব্রেকফাস্ট পাঠিয়ে দিচ্ছি। না না, তুমি কেন করবে? এটা তো তোমার কাজ নয়। আমি ভালোবেসে করছি, আনন্দে করছি, ভাববেন না আপনি। তোমার ব্রেকফাস্ট। আপনার চা। থ্যাংক ইউ। তুমি জানো না এই শাড়িটার সঙ্গে যমুনাবতীর কত শখ আহ্লাদ জড়িয়ে আছে। না না, এইটা তুমি ওকে পরাতে পারো না, অসম্ভব। গীত, যে নেই তার শাড়ি নিলেই বা কি, আর না নিলেই বা কি। আর যেখানে আপনার দাদা বলেছে, সকলের সামনে বলেছে যে ওকে ভালোবাসে, ওকে বিয়ে করতে চায়, তখন শাড়িটা পরিয়ে দিন, আমাকে পরাতে দিন। তুমি জানো না, তোমার কোনো আইডিয়া নেই যে এই মেয়েটা যমুনাবতীর সঙ্গে ঠিক কি কি করেছে। তোমার কোনো আইডিয়া নেই। না জানলেও আমি আন্দাজ করতে পারি। কি আপনি চিন্তা করবেন না,
ও যদি পাপ করে থাকে সৌদকে জন্মে দিতে হবে। কথায় বলে জানেন, পাপ তার বাপকেও ছাড়ে না। কে বলতে পারে যে সিঁদুর দানের আগেই ওর কোমরে দড়ি পড়ে যাবে না? এই জ্যোতিষেন, আহা, একদম না, একদম না। আঙুলটা নামিয়ে আর গলা নামিয়ে আমার সঙ্গে কথা বলবে। আমি যমুনা ঢাকি নই। যমুনা ঢাকির ঢাকের কাঠি দিয়ে না এখানে এমন মার মারবো যে হাড় মাস একেবারে আলাদা করে দেব। তোমার এত বড় সাহস! সাহস আর কি দেখলে তুমি? কিছুই তো দেখোনি। আমার অনেক সাহস, যা তুমি কল্পনাও করতে পারবে না। যাকে গিফট শাড়িটা দিন। চল। বাপরে বাপ, হ্যাঁ 5 রকমের ভাজা, আইবুড়ো ভাত খাওয়াচ্ছি। হ্যাঁ দাঁড়া, পরে আইবুড়ি ভাত খাইয়ে ছাড়বো, জন্মের খাওয়া খাইয়ে ছাড়বো। চুপ কর, জোরে কথা বলছিস কেন? আস্তে কথা বল না। কেন? তুমি কি করবে এবার বলবে? আইবুড়ি ভাতের পিন্ডি চটকাবো। হ্যাঁ কাকাই, তুমি শুধু কি করবে বলো একবার। 1 মিনিট, এটা হচ্ছে ডাল। ও বাবা, মাছের মাথা দিয়ে মুগের ডাল। হ্যাঁ কাজ করতো, গিয়ে চট করে লঙ্কা গুঁড়ো নিয়ে আয়। কি করবে তুমি? আরে নিয়ে আয় না, জাস্ট নিয়ে আয়, খেলাটা দেখ। এই তো লঙ্কা, এই লঙ্কা গুঁড়ো কোথায়? বাবা খুব লঙ্কা গুঁড়ো। চেয়ারের কাছে নুন নিয়ে আয়, নিয়ে আয়। ঘি এত কথা বলতে হয় না। কই 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 দেখি, ইয়েস ঠিক আছে, থ্যাংক ইউ। পল্লবী কুইক কুইক কুইক, খাবার সোটা নিয়ে যা 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 যা। আজকে দেখতে রয়ে যাওগে। এই যে সোটা। এবার দেখ, হ্যাঁ এবার তুমি মাংসটা খেয়ে দেখো। আর যা, মাংসটা খাও খাও খাও। খাও খাও।
কি হলোটা কি? আর যা কি হলো বলো। ডাল, খুব ডাল। এ বাবা, জল খাও, আরে জলটা তাড়াতাড়ি খাও না। আরে জল খাচ্ছ কেন? চাটনিটা খাও, চাটনিটা। খাও চাটনি খাও। খাও খাও, একবারে জন্মের খাওয়া খাও। এই কি উল্টো পাল্টা কথা বলছিস? জন্মের চাটনি খাও মানে কি বলতে চাইছিস তুই? না, জন্মের চাটনি খাও মানে আমি চাটনিটা এত ভালো হয়েছে না, ওকে মানে চাটনিটা গিলতে হবে। গেলা না, যা। গেলাচ্ছি চাটনি গেলাবো তোমাকে ভালো করে। নামে এই নাও, খাও 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 খাও। বাহ, আস্তে আস্তে। চাটনিটা সত্যিই খুব ভালো হয়েছে, কিন্তু কেমন যেন হলো আইবুড়ো ভাতটা। কিছুই তো বুঝতে পারলাম না। না না ঠিক আছে আঙ্কেল, হ্যাঁ আমি এতেই হ্যাপি। আচ্ছা তোমার বরের নামটা বললে না তো? হ্যাঁ আমার বরের নাম? আরে বলতে অসুবিধা কি? বলে দাও, বলে দাও। আমার বরের নাম? হ্যাঁ বলো। বলে দাও না তুমি, হ্যাঁ এত লুকো ছাপার কি আছে? বলে দাও, বলে দাও, লুকোচ্ছ কেন? হ্যাঁ বলছি, আমার বরের নাম কি হলো? বলছো না কেন কিছু? আমার বরের নাম। অ্যাকশন শুরু হয়ে গেছে। আওয়াজ পাচ্ছ তো কথায়? কলকল কলকল কলকল। আরে কি হচ্ছেটা কি? আরে তুমি বলছো না কেন বলো? এই তখন থেকে গিয়ার মারছো কেন? বলো না। কি হয়েছে তোমার? কিছু না, ওই জল। তো তোমার কি শরীর খারাপ হচ্ছে? মানে কি এরকম করছো কেন? কি মুশকিল, তোমার বরের নামটা বলো না। বলছি তখন থেকে বলছি তাড়াতাড়ি বলো না। বলছি। কি হলো? ওরে বাবা, এই কোথায় যাচ্ছে? আরে আচ্ছা, ওই তো চলে এসছি। কি হয়েছে তোমার? আমার শরীরটা না ভালো লাগছে না। ও শরীর ভালো লাগছে না? শরীর খুব ভালো হয়ে যাবে। মিষ্টি আছে, মিষ্টি খেয়ে নাও। হ্যাঁ মিষ্টি। না আমি মিষ্টি খাবো না। না না, মিষ্টি তোমাকে খেতেই হবে। শরীরটা মিষ্টিটা খাইয়ে নে। আর আইবুড়ো ভাত খাবে? আচ্ছা আমি জানি আঙ্কেল, আমি যে জিনিসটা করেছি সেটা ঠিক নয়, কিন্তু আমি ভুল কিছু করিনি। সবাই মিলে আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করছে, কিন্তু আমি 100% কনফার্ম যে আমি ভুল শুনিনি। আমি যেটা শুনেছি সেটা একদম ঠিক। কি শুনেছো তুমি? আমি জ্যোতি সেনকে ফোন করেছিলাম আঙ্কেল,
তারপরে আমি স্পষ্ট কারো চিৎকার শুনতে পাই। তার সঙ্গে সঙ্গে আমি জ্যোতিকে ট্র্যাক করে ওর কাছে পৌঁছানোর চেষ্টা করি, পৌঁছালামও। কিন্তু তারপরই ভোজবাজির মতন সবটা পাল্টে গেল। ও ডান্স প্র্যাকটিস করছিল। সেটাই তো স্বাভাবিক, উনি তো একজন ডান্সার, তাই ডান্স রিহার্সাল করবেন, সেটাই তো স্বাভাবিক। আর আরজা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি কেন এসব ব্যাপারে মাথা কামাচ্ছ? জ্যোতি সেন তো স্বেচ্ছায় এখানে আসেননি, ওনাকে আনা হয়েছে মায়ের সুস্থতার জন্য। আর কাকতালীয় ভাবে ওনার সঙ্গে আমার মৃত স্ত্রীর সাদৃশ্য আছে। সাদৃশ্য নয়, হুবহু এক দেখতে, হুবহু। শুধুমাত্র ওই জন্মের সময় যে মার্কগুলো থাকে সেগুলো পাওয়া যায়নি। তার মানেই তো পরিষ্কার যে উনি জ্যোতি সেন, উনি আসলে জ্যোতি সেন, উনি যমুনা ঠাকি নন। আর বাই এনি চান্স উনি যদি যমুনা হতেন তাহলে আমি তোমার সঙ্গে বিয়ে করার কথা ভাবতামও না। কারণ এটাই সত্যি যে যমুনার মতো ভালো আমি কাউকে বাসিনি, আর ভবিষ্যতেও বাঁচতে পারবো না। সঙ্গীত, তোমার মনের মধ্যে কি চলছে সেটাই বুঝতে পারছি। আমার ধারণা আরজা তোমাকে সুখী করতে পারবে। ও লোকলজ্জা ভুলেছে, সমাজ ভুলেছে, অনেক কিছু সহ্য করেছে শুধু তোমাকে পাবে বলে। আর এর থেকে এটাই প্রমাণ হয় যে ও তোমাকে সত্যি খুব ভালোবাসে। আমার স্থির বিশ্বাস যে তুমি ওকে বিয়ে করলে খুব সুখী হবে। এই যে মিস্টার রয়, আপনার কথায় এই কাজটা করতে আমি রাজি হয়েছি। হ্যাঁ মানছি, উনি আমাকে প্রচুর টাকা দিচ্ছেন, তার মানে তো এটা নয় যে কেউ আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবে। আর এই মেয়েটা দিনের পর দিন, রাতের পর রাত আমাকে ফলো করে চলেছে, আর সঙ্গে ওই মেয়েটিও রয়েছে, তাথই রায়। এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। আমি আর টলারেট করতে পারছি না। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি এখান থেকে চলে যেতে চাই। এখানে আমি আর থাকবো না। না না, তুমি থাকবে কেন? প্লিজ, যতক্ষণ আমার স্ত্রী সুস্থ হয়ে উঠছে তুমি থাকবে। আপনার স্ত্রী ঠিক কিভাবে সুস্থ হবে মিস্টার কেদার রায়? কি করে? আমি তো ট্রাই করছি, চেষ্টা করছি আমি, কিন্তু কেউ কি আমায় কোঅপারেট করছে? কেউ করছে না। আপনার বউ রাগিনী দেবী আর এই মেয়েটি আরজা, সকলে আমার পেছনে একেবারে ছিনের জোকের মতো লেগে আছে, এটা প্রমাণ করার জন্য যে আমি জ্যোতি সেন নই, আমি যমুনা ঠাকি। আমি বারবার বলছি আমি জ্যোতি সেন, আমি জ্যোতি সেন, আমি জ্যোতি সেন। আমাকে বেনারসে পর্যন্ত লোক পাঠিয়ে দিয়েছে। আশ্চর্য। না না, এখানে আমার পক্ষে থাকা আর সম্ভব নয়। আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাব। আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখুন, আমি বুঝতে পারছি, কিন্তু প্লিজ আমার বিয়ে অবধি আপনি এখানে থেকে যান। আমার ধারণা যে ততদিনে মা রেসপন্স করবে। আর তাছাড়া ডক্টর তো বলেই গেছেন যে মা আগে থেকে ইমপ্রুভ করেছেন। আমার পক্ষে সম্ভব নয় বললাম না? আমি এখানে আর থাকবো না, আমি এখান থেকে চলে যেতে চাই। তুমি যেও না, আর কটা তো দিন, এই কটা দিন তুমি আমার স্ত্রীকে একটু সেবা করে যাও। আমার স্ত্রী সুস্থ হয়ে উঠুক, একটু ভালোভাবে বাঁচুক, অন্তত এই বিশ্বাস নিয়ে বাঁচুক যে যমুনা ওর কাছেই রয়েছে, এই পৃথিবীতে ওর পাশেই আছে। তারপর তো আরজার বিয়ে হয়েছে, আরজার না হয় তখন ওর শাশুড় মায়ের দেখাশোনা করবে।